আসসালামু আলাইকুম। আজকে আমরা ইন্সপাইরেশনমূলক একটি বিষয় নিয়ে আলোচনা করব। আসলে মানুষের উন্নতির জন্য উৎসাহ খুব গুরুত্বপূর্ণ। একটা মানুষ একটা কাজ করতেছে, তাকে যদি একটু ভালোভাবে উৎসাহ দেওয়া যায় তাহলে সেই কাজটা আরও গতিশীল হয়। সেই চিন্তা থেকেই আজকের এই ভিডিও লেকচার তৈরির পরিকল্পনা এবং সেই অনুযায়ী কাজ। আমি ভিডিওগুলো নিয়মিত ফেসবুকে শেয়ার করব এবং সাথে সাথে ইউটিউবেও এর অরিজিনাল ভিডিও থাকবে। যাই হোক, আমরা আমাদের মূল গল্পে চলে আসি। আজকে ভিডিও লেকচারের টাইটেল হচ্ছে ম্যান অফ পজিটিভ মাইন্ড। মানে সচরাচর আমরা দেখি যে অনেক মানুষই একটা ভালো বিষয়কে খারাপভাবে দেখে। তাদের কাছ থেকে আসলে ভালো কিছুর পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো আমরা একটা গল্পের মাধ্যমে দেখি। ধরে নিলাম রতন নামের একজন লোক তার জমির ফসলে পশু পাখির উপদ্রব থেকে বাঁচার জন্য বেড়া দিচ্ছে। রাস্তা দিয়ে সেলিম নামের আরেকজন লোক হেঁটে যাচ্ছে। সেলিম রতনের কাজ দেখে বলল, ধুর রতন ভাই, আপনি কি বেড়া দিচ্ছেন? এটা কিছুই ভালো হচ্ছে না। দেখেছেন, আপনার বেড়ার মাঝখানে বাঁকা, শেষ মাথায় খুঁটিটা শক্ত হয়নি, বেড়ার কোয়ালিটি ভালো হচ্ছে না, এই কথা সেই কথা। এই কথাগুলো বলার পর সেলিম নামের লোকটা চলে গেল। রতন সেলিমের কথায় কান না দিলেও তার মনের মধ্যে সন্দেহ ঢুকে গেল। সে চেষ্টা করেও আর আগের মতো আগ্রহ নিয়ে কাজটা করতে পারছে না। ঠিক অন্যভাবে আরেকটি ঘটনা করতে পারে। একটু পর ওই রাস্তা দিয়ে আজাদ যাচ্ছিল। আজাদ রতন নামের ওই লোকটার বেড়া দিয়া দেখে বলল, আরে রতন ভাই, বেড়া তো বেশ ভালোই হচ্ছে, তবে ভাই আপনার বেড়ার মাঝখানে একটু বাঁকা মনে হচ্ছে আর কি, অল্প বিস্তর। শেষ মাথায় খুঁটিটা আরও একটু শক্ত হলে ভালো হয়। কথাগুলো শুনে রতন বেশ শান্তি পেল। সে তার ভুলগুলো শুধরিয়ে সুন্দর করে কাজটা সম্পন্ন করলো। এর থেকে আসলে আমরা কি শিক্ষা নিব? যাই হোক, শিক্ষা নেওয়ার আগে আরও কিছু কথা, যেমন একটি অর্ধপূর্ণ গ্লাস যেখানে অর্ধেক পানি আছে আর অর্ধেকটাই খালি। তো দুজন লোকের কাছে মতামত চাওয়া হলো। একজন বলল যে না, গ্লাসটা তো বেশ দেখতে সুন্দর, এখানে অর্ধেকটা পানি আছে। আর একজন বলল আসলে গ্লাসটা কোনোটাই কিছুই ভালো না, এর অর্ধেকটাই খালি। আসলে দুটি কথাই সত্যি, কিন্তু একজন পজিটিভলি দেখছেন আর একজন নেগেটিভলি দেখছেন। আবার দেখা যাচ্ছে আপনি কোনো অনুষ্ঠানে গিয়েছেন, কেউ একজন বলল, আরে আপনার ব্লেজার বা আপনার কোটের কালার কালো আর আপনার শরীরের চেহারা কালো, তো মিলেই যাচ্ছে। আসলে এটা একটা নেগেটিভ সমালোচনা। আবার কেউ দেখা যাচ্ছে আপনি কত শত ভালো কাজ করবেন, তার দিকে কোনো মনোযোগ নেই, কিন্তু একটা খারাপ কাজ করলেই সেই নিয়ে সমালোচনা শুরু করে দিল। তো এই সব মানুষের কাছ থেকে আসলে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা খুবই কম এবং এদের মন খুবই সংকীর্ণ। আসলে পৃথিবীর সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা, সেই হিসেবে আল্লাহর কোনো সৃষ্টি নিয়ে সমালোচনা করলে নিজেকেই ছোট করা হয়। এবং যারা এই সমালোচনাগুলো করে তাদের কাছ থেকে আপনি কোনোদিন ভালো কিছু করার আশাও করবেন না, তারা আপনাকে ভালোবাসে না। যাই হোক, শিক্ষা বা কর্মক্ষেত্র যাই হোক, সব জায়গায় পজিটিভ মনের মানুষের বড়ই অভাব। আমাদের সমাজে ভালো কাজ করার অন্যতম প্রধান অন্তরায় হচ্ছে সমালোচনা। ভালো সমালোচনার কিছু পজিটিভ দিক আছে। সমালোচনা করতে পারে, কিন্তু ভালোভাবে সমালোচনা করলে যে এটা খারাপ হচ্ছে বা এটা একটু ভুল হচ্ছে, এটা একটু শুধরানো নেওয়া যায়, তাতে ব্যক্তি তার কাজটা সংশোধন করে নেয়। কিন্তু খারাপ সমালোচনা ব্যক্তির মন ভেঙে দেয়, একটা ভালো কাজের আগ্রহ তার মধ্যে কমে যায়, তার চিন্তা শক্তিকে সংকীর্ণ করে দেয়। খারাপ সমালোচনা যারা করে তারা জীবনে ভালো কিছু করতেও পারে না এবং ভালো কিছু করতেও দেয় না। নিজের বিবেচনায় খারাপ সমালোচনা প্রশ্রয় না দিয়ে
সামনে এগিয়ে যাওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ এবং জীবনের জন্য মঙ্গলজনক। আমরা এই গল্প থেকে শিক্ষা নিব যে আপনার আশেপাশে খারাপ লোকজন থাকবে, আপনাকে খারাপভাবে সমালোচনা করবে, কিন্তু আপনি সেটাকে জাস্ট অ্যাভয়েড করে যাবেন। তাহলে আপনার চলার পথে মঙ্গলতর হবে। এবং আপনি যখন অন্য কারোর কাজ দেখবেন, পারলে হেল্প করুন, না পারলে কিছু বলার দরকার নেই। এবং সব থেকে ভালো কাজ হবে যদি আপনি পজিটিভলি কোনো একটা বিষয় দেখেন বা ভালোভাবে সমালোচনা করেন, তাহলে তার জন্য মঙ্গলকর হবে, আপনার নিজের জন্য মঙ্গলকর হবে। সর্বশেষে একটি কথা বলতে চাই, বি ম্যান অফ পজিটিভ মাইন্ড। একজন সুস্থ মনের, উৎসাহপূর্ণ, উদ্দীপনাপূর্ণ মনের মানুষ হন, তাতে আপনারও মঙ্গল হবে, অন্যজনেরও মঙ্গল হবে। ধন্যবাদ।